আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আজকে বাসায় পিৎজা বানিয়েছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আজকে যেভাবে আমি এই পিৎজা রেসিপিটা তৈরি করেছি, আপনারা আপনাদের বাসায় খুব কম সংখ্যক উপকরণ দিয়ে এই পিৎজাটা তৈরি করে নিতে পারেন। রেস্টুরেন্টের থেকে কম স্বাদের হবে না এই পিৎজাটা। অবশ্যই এইভাবে একবার বাসায় চেষ্টা করবেন। বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। দারুণ স্বাদের এই পিৎজা রেসিপিটা খুব সিম্পল উপকরণ দিয়ে আমি তৈরি করেছি। কি কি উপকরণ নিয়েছি, বেসিক কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, আর মেজারমেন্টটা ঠিক রাখলেই খুব সুন্দর একটা পিৎজা তৈরি হবে। প্রথমেই আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা আটা দিয়েও তৈরি করতে পারবেন এই ডোটা, তবে ময়দা হলে সুন্দর হয়। তো আমি এখন 1 চা চামচ না, আমার পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করেছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আপনারা গুঁড়ো দুধ আর চিনিটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। আমি আমার পছন্দ মতো দিয়েছি, এতে করে ডোটা খুব স্বাদ হয় খেতে, তাই আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল ইউজ করেছি। আপনারা চাইলে মেল্টেড বাটার, গলানো ঘি যেটাই হোক ব্যবহার করতে পারেন। তো এখন খুব সুন্দর করে ডোটা তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো আমি মেখে নিয়েছি, দেখিয়ে দিলাম এরকম হতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, যেটা আমার অ্যাক্টিভ করা ছিল না, আমি কুসুম গরম পানি দিয়ে অ্যাক্টিভ করে রেখেছিলাম। এখন আমি এই ইস্টটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কুসুম গরম গরম পানি নিয়েছি। পানির পরিমাণটা আমি বলছি না, কারণ আপনাদের আটা বা ময়দার কনসিস্টেন্সির উপর ডিপেন্ড করে কতটুকু পানি লাগবে। তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছিলাম আর ব্যাটারটা তৈরি করছিলাম। খুব সুন্দর করে এভাবে মথে মথে কিছুটা সময় নিয়ে এই ডোটা তৈরি করতে হবে, তা না হলে পিৎজা খেতে একদমই ভালো লাগবে না। দেখুন কিভাবে প্রথমে কিন্তু খুব আঠালো মনে হবে, কিন্তু কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। তো এখন আমি সামান্য তেল হাতে নিয়ে আবার কিছুটা সময় আটাগুলি মেখে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ডোটা তৈরি করে নিতে হবে। পিৎজার জন্য যে চিকেনগুলো নিয়েছি আমি আমার পছন্দ সই কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য গ্রেট করে জয়ফল সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে আমি খাবার সোডা ইউজ করেছি 1 চা চামচ, 1 চা চামচ চিলি ফ্লেক্স। আর আপনারা অবশ্যই এটা দিবেন। সোডাটা স্কিপ হয়ে গেছে, দেখাতে ভুলে গিয়েছিলাম। 1 চা চামচ ভিনেগার, আপনারা লেবুর রস ইউজ করতে পারেন ভিনেগারের পরিবর্তে। 1 চা চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ খাবার তেল। এখন এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস চামচের সাহায্যে ভালো করে চিকেনের গায়ে মেখে নিব। আর এই চিকেনটা অবশ্যই আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে পারলে অনেকটাই ভালো। আমি আমার হাতে সময় ছিল না, তাই 15 মিনিটের মতো ম্যারিনেট করেছি। এখানে আমি আমার পছন্দসই কিছু উপকরণ সবজি নিয়েছি, যেটা দেখিয়ে দিলাম। এখন আমি ডাইরেক্ট চুলায় চলে এসেছি। একটা প্যানের মধ্যে চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর অবশ্যই চুলার হিটটা হাই ফ্লেমে রেখে দিবেন। আর অবশ্যই আপনারা এটা ননস্টিকের কোনো পাত্রে করতে চেষ্টা করবেন, এতে তেল না দিলেই চলবে। আমি যে 1 চা চামচের মতো তেল দিয়েছি সেটা দিয়েই আমি এটা ভেজে নেব। আর এই চিকেনটা কিন্তু আমি বেশি সময় ধরে ভাজবো না, জাস্ট এই উল্টে পাল্টে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। মুরগির বুকের মাংসে ফ্যাটের পরিমাণ খুবই কম থাকে, তাই এখানে খাবার সোডাটা ইউজ করার ক্ষেত্রে মানে ফলে চিকেনটা খুবই জুসি থাকবে। তো আমার এখানে চিকেনটা তৈরি হয়ে গেছে। এখন আমি ডোটা মেখে নিতে চলে এসেছি। দেখুন এখানে কিভাবে হাতের সাহায্যে ডলে ডলে ডোটাকে রেডি করে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারা পিৎজার ডোটা তৈরি করলে রুটিটা পারফেক্ট হবে। তো অবশ্যই এইভাবে আপনারা তৈরি করবেন, তাহলে রুটিটা খুব সুন্দর হয়ে তৈরি হবে হাতের সাহায্যে। দেখুন আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। তো এখন আমি রুটিটা বেলে নিব। আমি সুন্দর করে স্মুথ করে গোল করে নিয়েছি রাউন্ড শেপে। প্রথমে আমি সামান্য ময়দা ছড়িয়ে দিলাম। এখন আমি ডোটা হাতের সাহায্যে চেপে চেপে কিছুটা বড় করে নিব। দেখুন এই সাইড থেকে চাপ দিতে হবে, যে এইভাবে চেপে চেপে ডোটা বড় করতে হবে রুটিটা। এইভাবে তৈরি করলেই রুটিটা সুন্দর শেপ থাকে, তা না হলে
শেপটা একটু চেঞ্জ হয়ে যায়। তো এখন আমি অপর পাশেও সেম ভাবে তৈরি করে নেব। আমি সাইড দিয়ে প্রেস করে করে কিন্তু আমি রুটিটা তৈরি করছি কিছুটা। আমার কিন্তু চারো সাইডে সমান পরিমাণের বড় হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রসেসে রুটিটা তৈরি করলে অবশ্যই সুন্দর হয়। তো এখন আমি বেলুনের সাহায্যে সামান্যভাবে প্রেস করে করে বেলে নিব। রুটিটা কিন্তু আমি বেশি পাতলাও করব না, আবার বেশি ভারীও করব না। দেখুন আমি আমার যে প্লেটটাতে তৈরি করব পিজাটা, দেখুন এই যে এই ধরনের মোটা রেখেছি আমি, ওইটার মাপটা নিয়ে নিলাম। তো আমার রুটিটা পারফেক্ট। অনেক সময় এইভাবে উঠাতে যে রুটিটার শেপ চেঞ্জ হয়ে যায়, তাই আপনারা এইভাবে উঠাবেন, তাহলে রুটিটা সুন্দর থাকবে, পারফেক্ট থাকবে। বেলুনটা শেষের সাইডে রেখে এভাবে উল্টোভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু রুটিটা সুন্দরভাবে নামানো যায়। এই যে দেখুন পারফেক্টভাবে আমি নামিয়ে দিয়েছি। এখন আমি প্লেটে সেট করে নিয়েছি রুটিটা। এখন রুটিটা সাইড দিয়ে প্রেস করে করে উপরের অংশটা আমি প্লেটের উপরের দিকে দিয়ে দিচ্ছি। দেখুন হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে। আপনারা এভাবে করলে অবশ্যই রেস্টুরেন্টের মতো সুন্দর একটা শেপ চলে আসবে। দেখুন একটু ধৈর্য সহকারে এই সময়টা আপনারা করে নেবেন। এখন সাইড দিয়ে প্রেস করে করে আমি রুটিটাকে বসিয়ে দিচ্ছি প্লেটে। আমার ভিডিওর অনেক অংশই আমি নিতে ভুলে গেছি ক্যামেরা অন না করে। তো আমি এই প্লেটটাতে অবশ্যই তেল ব্রাশ করে নিয়েছি, আপনারা অবশ্যই করবেন, তাতে রুটিটা পিজাটা উঠতে খুবই সুবিধা হবে। এখন আমি চারো সাইড প্রেস করার পর এখন দেখুন যে বাড়তি অংশটা সেটা আমি পেঁচিয়ে নিচে নামিয়ে দিচ্ছি। ঠিক আমি যেভাবে করছি এভাবে অবশ্যই করে দেখবেন, রুটিটা খুব সুন্দর শেপ চলে আসবে। যে আস্তে আস্তে বাড়তি অংশটা আমি নিচে নামিয়ে নিচ্ছি পেঁচিয়ে পেঁচিয়ে। আমার এই অংশটা পেঁচানো শেষ হয়ে গেছে। দেখুন সুন্দর হয়ে গেছে রুটিটা শেপটা। এখন এখানে হাতের সাহায্যে যে প্রেস করে করে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। আমার পিৎজা রুটিটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দিচ্ছি। এভাবে যদি ছিদ্র না করা হয় তাহলে রুটিটা কিন্তু ফুলে উঠবে, পিৎজা খেতে একদমই সুন্দর তৈরি হবে না, খেতেও ভালো লাগবে না। তো আপনারা অবশ্যই কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নেবেন। আর পাশে যেই অংশটা আমি গোল করে নিয়েছি এগুলিতেও একটু ছিদ্র করে নেবেন, তা না হলে এগুলিও ফুলে যাবে। তো আমার এই কাজটা শেষ। এখন আমি পিৎজা সস অ্যাড করে দিচ্ছি। তো আজকে আর পিৎজা সস বানানোটা দেখালাম না, আর অন্য কোনো রেসিপিতে অবশ্যই দেখাবো। তো এখানে আমি সামান্য পরিমাণের পিৎজা সস ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দসই করবেন। আর রুটিটার চারো সাইডে খুব সুন্দর করে এভাবে রাউন্ড রাউন্ড করে করে চামচের সাহায্যে সব সাইডে সমপরিমাণভাবে পিৎজা সসটা দিয়ে দিবেন। তো এখন আমি আমার পছন্দসই কিছু সবজি নিয়েছি। এখানে আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি, টমেটোর বিচিটা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর গাজর নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সবজিটা অ্যাড করে নেবেন। সামান্য ডেকোরেশন করে নিচ্ছি আমি। তো ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পর এখন আমি পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। এখন গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা আমি ফালি করে চিকন করে কেটে নিয়েছি। আমি যেই সবজিগুলো অ্যাড করছি সবগুলোই কাঁচা খাওয়া যায়, তো এগুলি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এখন আমি চিকেনগুলো আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। আপনারা এই প্রসেসে পিৎজা বানালে খুব সহজেই আপনারা রেস্টুরেন্টের স্বাদটা পেয়ে যাবেন। তো এখানে আমি কিছু চিজ নিয়েছি, আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম। তো আমার পছন্দ মতো আমি চিজগুলো পিৎজার উপর ছড়িয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক বা একটা কমেন্ট করেননি, অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। আর নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশন অলে রেখে দিবেন। তো ফাইনালি আমার এই যে পিৎজা ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, দেখুন এখনই কি সুন্দর লাগছে। তো চুলাতে আমি আগে থেকে একটা কড়াইতে সামান্য বালু স্ট্যান্ড রেখে গরম করে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল ভাবেও স্ট্যান্ড রেখে আপনার পিৎজাটা সেট করতে পারেন। তো আমি প্রায় এভাবে বালুর উপরে রেখে দিই, বা লবণও আপনারা ইউজ করতে পারেন। তো এখন পিৎজাটা আমি চুলাতে 40 মিনিট বেক করে নেব। ঢেকে দিয়েছি, 40 মিনিট পর আসবো। তো এরই মধ্যে আমি এই জিনিসটা করতে ভুলে গেছি। তো এখানে আমি সামান্য দুধ আর চিনি গুলিয়ে নিয়েছিলাম, তো এই সাইডটাতে আমি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, তাহলে সাইডটা খুব সুন্দর একটা কালার চলে আসবে বেকারি রেস্টুরেন্টের মতো। তো এই পর্যায়ে এখন আমি সেই দুধ চিনিটা যেটা গুলিয়ে রেখেছি সেটা সাইড দিয়ে ব্রাশ করে দিচ্ছি।
এখন ঢেকে আমি 40 মিনিট বেক করব। 40 মিনিট পর আমার পিজাটা তৈরি হয়ে গেছে। দেখুন আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল আমার এই পিজাটা। তো এখন আমার এই পিজা রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে আমি আরো 10 মিনিটের মতো এইখানেই পিজাটা রেখে দিব এই কড়াইয়ের উপরে। এখন ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এসেছি। এই যে তো দেখুন আমার ফাইনাল লুক। আমার পিজার কালারটা কি সুন্দর চলে এসেছে। তো আপনারা খুব ইজি ভাবে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই পিজা রেসিপি রেস্টুরেন্টের স্বাদে। আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন নতুন যারা দেখছেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই। সবাইয়ের ভালোবাসায় এই পর্যন্ত চলে এসেছি। আপনারা যদি আমার চ্যানেলের পাশে না থাকেন তাহলে আমার সাফল্য কিন্তু আসবে না। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই। নতুন যেকোনো রেসিপি নিয়ে যেকোনো সময় চলে আসবো আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।